সবুর একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই সম্পর্কে। তো এটা হচ্ছে 2026 সালের যে নতুন যে গণিত বই সেটা। তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 2025 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের কিন্তু পুরা বইয়ের ভিডিওগুলো আছে, কিন্তু যেহেতু নতুন সিলেবাস তোমাদের, তো আগের সব ভিডিও তো তোমাদের কমন পড়বে না। তো এই কারণে আমি নতুন করে আবার 2026 সালের যে নতুন বই সেই বইয়ের আলোকে আবার তোমাদের জন্য ভিডিও তৈরি করতে শুরু করলাম। তো তোমাদের যে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যতগুলো অধ্যায় আছে বা যতগুলো পৃষ্ঠা আছে, সবগুলো অধ্যায় এবং সবগুলো পৃষ্ঠার সম্পর্কে আমি আলোচনা করব আমার এই ইউটিউব চ্যানেলে। তো এখানে ভিডিওগুলো তোমরা সিরিয়ালি পাবা। আর আমার ইউটিউব চ্যানেল যে সবুর একাডেমি, এই চ্যানেলে যাওয়ার পরে দেখবা যে প্লেলিস্টে অনেকগুলা প্লেলিস্ট আছে, যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, 5 এভাবে সাজানো থাকবে। তো তোমাদের যেহেতু পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তোমরা যাবা পঞ্চম শ্রেণীর যে গণিত বই গণিত সেটা যাবা। তো এখানে তোমাদের প্রত্যেকটা এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার ভিডিওগুলো সিরিয়ালি সাজানো থাকবে। এখান থেকে তোমরা ভিডিওগুলো দেখবা। এবং আমার এখানে যেহেতু সবগুলা ভিডিও থাকবে, তো ভিডিওর সাথে সাথে তোমাদের হোমওয়ার্কও থাকবে, যে তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য কিছু হোমওয়ার্ক দেবো, যেগুলো তোমরা এই ভিডিও দেখে শিখবা। প্লাস হচ্ছে সিমিলার টাইপের বা একই রকমের যে ম্যাথগুলো আছে সেগুলো আবার বাসায় প্র্যাকটিস করবা। আর তোমাদের 2026 সালের এই পরীক্ষায়, যে গণিত পরীক্ষায় 100তে 100 মার্ক পাওয়ার উপযোগী করে কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। তো এই ভিডিওগুলো যদি তুমি মানে আমার এই প্লেলিস্টটা যদি কমপ্লিট করো, বা এই প্লেলিস্টে যে ভিডিওগুলো থাকবে সেগুলো যদি শুধুমাত্র ভালোভাবে তুমি কমপ্লিট করো, তাহলে আশা করি তোমার এই 100তে 100 পাওয়া নিয়ে আর কোনো টেনশন থাকবে না। কারণ আমি তোমাদের কোনো ম্যাথই বাদ দেব না, বা কোনো পৃষ্ঠাই বাদ থাকবে না যেটা নিয়ে আমি আলোচনা নাই, মানে প্রত্যেকটা পৃষ্ঠা নিয়েই আমি আলোচনা করব। তো যাই হোক, তোমাদের বই সম্পর্কে একটু ধারণা দেই। দেখো, এই যে প্রাথমিক গণিত বই পঞ্চম শ্রেণী, এটা কিন্তু নতুন যেহেতু বই, আগের বইয়ের সাথে তোমাদের কিছু মিল আছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে নতুন টপিকস। তো বইয়ের কভার পৃষ্ঠাটাও চেঞ্জ হয়েছে, মানে বইয়ের যে মলাট সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের বইয়ের এই কভার পৃষ্ঠাটা একটু ভিন্ন রকম ছিল। তো এটা দেখো নতুন বইয়ের, এখানে দেখো একজন শিক্ষক কিছু ছাত্রদেরকে হয়তো কোনো একটা টপিক নিয়ে বোঝাচ্ছে। আবার এইখানে একটা কম্পাস আছে। তারপরে এইখানে দেখো একটা পাত্রে কিছু তরল রাখা আছে 1 লিটার, এখানেও দেখো। তো এরকম কিছু রাখা আছে, এগুলো জাস্ট বুঝাচ্ছে। তো এখানে আবার দেখো একটা তোমার স্কেলের মতো আছে, যেখানে এই যে 4 বা 8 এর উপরে কিছু অবস্থান আছে। এগুলো হচ্ছে তোমার উপাত্তর ওই চ্যাপ্টার থেকে। তো এগুলো আমরা কিন্তু বিস্তারিত শিখবো পরে। তো এখানে দেখো তোমাদের দ্বিতীয় যে পৃষ্ঠায়, যে পঞ্চম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ, এইখানে দেখো কিছু জ্যামিতি থেকে এই বিষয়গুলো আছে, যে এখানে চতুর্ভুজ, তারপরে ট্র্যাপিজিয়াম, সামন্তরিক, রম্বস, আয়ত, বর্গ, এগুলার কিছু ছবি দেওয়া আছে। তো এগুলো কিন্তু আমরা বইতে অনুশীলনী থেকে বিস্তারিত জ্যামিতি পাঠ থেকে এগুলো শিখবো। এটা জ্যামিতি পাঠেরই অংশ। তো এগুলো আমরা বিস্তারিত তখন শিখব। তো এই হচ্ছে তোমাদের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা। এরপরে তৃতীয় পৃষ্ঠায় দেখো বইটার যারা লিখছে তাদের সম্পর্কে একটু, তাদের নাম বা তাদের সম্পর্কে একটু আছে। এরপরে দেখো প্রসঙ্গ কথা আছে। এরপরে চলে যায় চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। তোমাদের এই বইয়ে কিছু চরিত্র দেওয়া আছে, যে যাদের ভিতরে কথোপকথনের মাধ্যমে তোমাদের এই গণিত বা এই অঙ্কগুলা তোমাদেরকে সুস্পষ্টভাবে বা সুন্দরভাবে বোঝানো হবে। যেমন রাফি এবং তুলি নামে 2টা চরিত্র আছে। যেমন এটা রাফি, এটা হচ্ছে তুলি, এবং আরেকটা আছে কি টিয়া পাখি, এটা সেই টিয়া পাখি। এই 3 জনের কথোপকথনের মাধ্যমে তোমাদের এই অঙ্কগুলো ভালোভাবে শেখানো হবে। দ্বিতীয় দেখো কিছু প্রতীক আছে। এই প্রতীক দ্বারা কি বোঝাচ্ছে? যেমন এই প্রতীক দ্বারা বোঝাবে হচ্ছে মূল প্রশ্ন, চলো আমরা সবাই মিলে সমাধান করি। পরের প্রতীক দ্বারা বোঝাচ্ছে চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। 3 নম্বর প্রতীক অনুশীলনী, যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নেই। তো প্রথমে আমাকে নিজে চেষ্টা করতে হবে, দেন হচ্ছে আমরা সহপাঠী বা তোমার শিক্ষকের সহায়তা নেব। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নিজে করি, চলো আমরা নিজে করি। এটা আমরা কারো সহায়তা নিব না, নিজে নিজে এটা সমাধান করব, এই ধরনের প্রতীক থাকলে। তো এরপরে দেখো ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হচ্ছে সূচিপত্র। তোমাদের এই যে গণিত বই যে আমি তোমাদেরকে শিখাবো বা তোমরা শিখবা, বা ভিডিওগুলো তোমাদেরকে যে আমি করে দিব, এখানে কয়টা অধ্যায় আছে এবং এখানে কি কি শিখবো। এখানে দেখো টোটাল অধ্যায় আছে হচ্ছে 1 থেকে শুরু করে 10টা অধ্যায় আছে।
10 নম্বর অধ্যায়, 10 পর্যন্ত অধ্যায় আছে। আর এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে এই 173 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো এটা হচ্ছে শুরু, এরপরেও কিন্তু আরও কয়েকটা পৃষ্ঠা আছে। এই 10ম অধ্যায় শুরু হচ্ছে 171 পৃষ্ঠা থেকে। তো এখানে অধ্যায়গুলোর নাম একটু দেখি, যেমন গুণ ও ভাগ, গাণিতিক বাক্য, গুণিতক ও গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা, গড়, পরিমাপ, জ্যামিতি, উপাত্ত বিন্যস্তকরণ। তো এখানে যে 10টা চ্যাপ্টার আছে এর ভিতরে কিছু কিছু চ্যাপ্টার কিন্তু তোমাদের 2025 সালের যে পঞ্চম শ্রেণীর গণিত বই সেখানেও ছিল। তো কিছু মিল আছে, আবার কিছু আছে যে নতুন টপিক। তো যাই হোক, তোমাদের জন্য তো এই বইটা নতুনই। তো আমি এখানে এই অধ্যায়গুলোই তোমাদের সামনে আলোচনা করব, এবং তোমাদের বইয়ের যতগুলো পৃষ্ঠা আছে 1 নম্বর থেকে শুরু করে এই শেষ পৃষ্ঠা পর্যন্ত সবগুলা পৃষ্ঠা সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব। কোনো পৃষ্ঠায় বাদ যাবে না, মানে একদম পৃষ্ঠা ধরে ধরে তোমাদেরকে আমি ম্যাথ করাবো। তো আশা করি তোমরা এই পুরা আমার এই যে জার্নিটা বা পুরা যে বইয়ের যে ভিডিওগুলো এগুলো আমার চ্যানেলের সাথেই থাকবে, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা আশা করি সঠিকভাবে এই ম্যাথগুলো শিখতে পারবো। তো এই গেল সূচিপত্র। তো আমরা পরের ভিডিওতে তোমাদের এই প্রথম অধ্যায়ের ম্যাথগুলাই শুরু করব বা সমাধান করে দেব, প্রথম অধ্যায় থেকে শুরু করব। তো এখন আমরা একদম লাস্টের যে পৃষ্ঠা সেই পৃষ্ঠাটা একটু দেখি যে লাস্টের পৃষ্ঠা কি আছে। দেখো, তোমাদের বইয়ের লাস্টের পৃষ্ঠার একটু একটা মেসেজ থাকে। তো এখানে দেখো, এইটা হচ্ছে তোমাদের লাস্টের পৃষ্ঠা, এই যে 2026 শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণীর গণিত। তো এখানে তার আগে একটা কথা বলি, এটা হচ্ছে তোমাদের বইটা পৃষ্ঠা সংখ্যা টোটাল কত, 181। দেখো, এই যে 182 পৃষ্ঠা হচ্ছে তোমাদের এই পঞ্চম শ্রেণীর টোটাল পৃষ্ঠা, 182 পৃষ্ঠা। আর এই বইটা হচ্ছে কি 2026 শিক্ষাবর্ষের জন্য। আর তোমাদের এখানে লেখা আছে কি, দেখো, গণিত কেবল সত্যই প্রকাশ করে না, তার মধ্যে রয়েছে অনন্ত সৌন্দর্য। এই যে তোমরা যে গণিত বা অঙ্ক যে শিখবা, তো এটা শুধু সত্যই প্রকাশ করে না, তোমাদের এটা কিন্তু গণিতের ভিতরে কিন্তু একটা সৌন্দর্য আছে বা একটা মজা আছে। তুমি যদি এই অঙ্কগুলো ভালোভাবে বুঝো, দেখবা যে অঙ্ক করতে তোমার অনেক ভালো লাগতেছে, বা একটা সময় তুমি মজা পাবা। যে গণিত হচ্ছে গেমসের মতো। অনেকে বাচ্চারা আছে না, যে তোমরা হয়তো গেমস খেলো বা গেমসের সাথে পরিচিত, কিন্তু গণিতটাই তোমাদের জন্য একটা গেমস। তোমাদের ওই মোবাইলের কার্টুনের ওই গেম ওইগুলো বাদ দিয়ে এই গণিতটা যদি তুমি ভালোভাবে শিখো, এই গণিতই তোমাদের কাছে মজা লাগবে, বা গণিতই তোমাদের কাছে গেমসের মতো মনে হবে। আর আমি তোমাদেরকে সেই মজা করেই শেখাবো, যেন তোমরা এই গণিতটা তোমাদের ভালো লাগে, এবং গণিতের ভিতরে যেন তোমরা আনন্দ খুঁজে পাও, সেইভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা সেইভাবেই শেখাবো। তো আমার এই চ্যানেলের সাথেই থাকো। আর আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার ডিটেলসটা দেওয়া আছে, যেমন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে সেখানেও যোগাযোগ করতে পারো বা কানেক্ট থাকতে পারো। আর সবুর একাডেমি নামে আমার একটা ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে, আমি সেখানেও কিন্তু এই ভিডিওগুলো দিব। তো আমার সাথে তোমরা বিভিন্নভাবে কানেক্ট থাকতে পারো, বা বিভিন্ন জায়গায়, মানে ফেসবুক পেজে যদি তোমরা আমার সাথে এঙ্গেজ থাকো তাহলে কিন্তু, বা ইউটিউব চ্যানেলে যদি তুমি এঙ্গেজ থাকো, তো যে কোনো জায়গায় আমার এই ভিডিওগুলো তুমি আপডেট পেয়ে যাবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবা, সেই ক্ষেত্রে তোমার ভিডিওগুলো দেখা সহজ হবে। যাই হোক, তোমার আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ, দুই জায়গা থেকে এই ভিডিওগুলো তোমরা পাবা। তো আমার সাথে কানেক্ট থাকবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা ডিরেক্ট প্রথম অধ্যায় থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।